এই লাশটার ব্যাপারে কিছু জানছেন আপনারা? কিছু জানতে পারছেন এই লাশের ব্যাপারে? শুনলাম এটা নাকি আপনাদের এলাকারই। কোন সাইডের ভাই? বাইরে দেশে বলতে এটা এই এলাকার না? বেশ পুরাতন মনে হইতেছে না? বিকৃত, পুরা বিকৃত। চেয়ারের অবস্থা কি? এখন কি পুলিশ উদ্ধার করতেছে? হ্যাঁ, নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে, দেখতে পাচ্ছেন পানির কি স্রোত। এই পুরোটা এরিয়া একদম পুরা ভরে গেছে পানিতে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে একামুদু এলাকায়, রাজনগর ট্যাংরা ইউনিয়নের একামুদু এলাকায়। সময়ের সাথে সাথে পানির তীব্রতা কিন্তু দারুণভাবে বৃদ্ধি পাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা প্রচণ্ড স্রোত পানির মধ্যে। যারা লাইভে আছেন লাইভটি শেয়ার করে দিবেন। একামুদু থেকে একদম সরাসরি দেখাচ্ছি। বাঁধ আরো একটি ভেঙে গেছে, ওয়াবদার বাঁধ। সেই বাঁধটি ভেঙে যাওয়ায় কিন্তু পানির প্রেসার প্রচন্ড গতিতে কিন্তু পানির প্রেসার বেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে একামুদু এলাকায় একটি মরদেহ কিন্তু ভেসে উঠেছে পানির মধ্যে। আপনার কি বাড়ি এখানে? কোন গ্রাম? একামুদু? বাচ্চাগুলোকে কিন্তু নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। পানির তীব্রতা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কতটা ভয়াবহ অবস্থা। এই একামুদু এলাকায় ভাঙারহাট, একামুদু এগুলোতে কিন্তু ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। প্রচণ্ড পানির স্রোত এবং এই পানিগুলো আশপাশ গ্রামগুলোতে গিয়ে প্রবেশ করছে। দেখতেই পাচ্ছেন পানি বাড়ছে, পানি সময়ের সাথে সাথে পানিও কিন্তু বাড়ছে। আপনারা দেখছেন এদিক দিয়ে ওয়াবদার বাঁধ কিন্তু আরো একটি ভেঙে যাওয়ায় পানির তীব্রতা আরো বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে। এটা হচ্ছে একামুদুর যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি। এই রাস্তাটিতে ব্যাপকভাবে পানি উঠে গেছে। লাইভে যারা আছেন লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ভাইয়া বুধবারে মারা গেছে, এখন বাইকে উঠছে, ওখানে আটকে আছে। পরিচয় এলাকার বুধবারে মানে পুষ্করিতে ডুবে মারা গেছে। আজকে বাইকে না আজকে এখানে আরেকটা উঠছে। আমার পেজে থাকে না, আমি তো আপনারা দেখছেন এখানে কিন্তু অসংখ্য মানুষ মাছ মারছে বিভিন্ন ধরনের জাল দিয়ে। এলাকার মানুষ কিন্তু মাছ ধরারও চেষ্টা করতেছে এবং তাদের ইতিমধ্যে ঘর বাড়িও চলে যাচ্ছে, কিন্তু মাছের জন্য তারা কিন্তু এক মরুয়া অবস্থা হয়ে আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই 24-এর বন্যায় কলেজ পয়েন্টে মাছ ধরতে গিয়ে মেদিনী মহলের এক ছেলে কিন্তু মারা গেছিল। আর এই বন্যাতেও কিন্তু আকুয়া গ্রামে একটি ছেলে, একটি বৃদ্ধ লোক, তিনিও কিন্তু মারা গেছেন। ওনার মরদেহটা স্থানীয়রা উদ্ধার করেছে আজকে সকালে। দেখছেন, সরাসরি দেখানোর চেষ্টা করছি পানির তীব্রতা, ভয়াবহতা। এই পানিগুলো কিন্তু ব্যাপকভাবে প্লাবিত হচ্ছে। মাছ ধরা পাইছেননি? এরগুলা স্রোতের মধ্যে তো মাছ মারা বেশ কষ্ট হয়ে যাবে। জাল নিব কি টান দিয়া?
খেয়াল করে ইয়ে করেন। ওই যে মনে আছে নিশ্চয়ই আপনাদের ইয়ের কথা, ময়নার দোকানের কথা। দেখি ভাই রাস্তা এখন কোন জায়গাতে আছে? একই জায়গাতে আটকে আছে না? এটা মনে হইতেছে একটা পারে গিয়া ঠেকছে নাকি? মহিলা, এটা মহিলা, পুরুষ না, মহিলা। এটা খুব সম্ভবত উজান থেকে কোন জায়গা থেকে বর্ডার সাইড থেকে বর্ডার সাইড থেকে। এটা এই এলাকার কোনো মানুষ কি চিনছে? আপনারা কি পানি দেখতে আইছেন না? আপনারা এই এলাকার বাসিন্দা? বাড়িঘরে পানি উঠে গেছে না? তো আপনারা তো কালকে রাতেই চাইলে আশ্রয় স্থানে যেতে পারতেন। কিছু মালামাল কি সরাইতে পারছেন? ঠিক আছে। আমার এই বোনেরা, ওনারা এই এলাকারই মানুষ। পানির কারণে কিন্তু ওনারা এই এলাকারই মানুষ, দেখতেই পাচ্ছেন। লাইভটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ ভাই, ডক্টর AK শাহাবুদ্দিন না? AKM। আচ্ছা, হ্যাঁ। না, আমি একামুদিতে আছি। এই যে আপনার একামুদি যে এলাকাটা, যেখানে বন্যাটা বেশি হয়েছে, এখানে আমি আসছি। হ্যাঁ, আমি নিউজের জন্য আসছি, তো এখানে আমার কাজ আছে। তো আপনি আমার সাইকেল আছে, সমস্যা নেই। আচ্ছা, আমি ওই যে আমি যাচ্ছি, দরকার উনি কলেজ পয়েন্টে আসবে নাকি কোথায় যাবে? এখানে তো ইউনো থাকার কথা, ডিসি মহোদয় মনে হয় থাকার কথা নাকি? 3:30টার মধ্যে? আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে কলেজ পয়েন্ট চলে যাই বা ইয়েতে। হ্যাঁ, ঠিক আছে। আমি বরং একটু ইউনোর সাথে একটু কথা বলি, উনি দেখি কোথায় নিয়ে যাবে প্রথম, আমরা ওইদিকে যাই। ঠিক আছে? আচ্ছা। না, আমার মোটরসাইকেল আছে, সমস্যা না, আমার মোটরসাইকেল আছে। না, অসুবিধা না, আমার কাজ আছে, তো আমি মোটরসাইকেল আমারকে নিয়ে যেতে হবে, কারণ আমি দৌড়াদৌড়ি করতে হয়, পরে আরো কষ্ট হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। আপনার ভাই 3:30টার মধ্যে কলেজ পয়েন্ট এসে পড়বে। AKM শাহাবুদ্দিন, সচিব। কোন মন্ত্রণালয়ে তো জিজ্ঞেস করলাম না। আচ্ছা, তাহলে একটা ফোন দেই। দুর্যোগ ত্রাণ হইলে তো ঠিক আছে। ত্রাণ মন্ত্রণালয় খুব সম্ভবত। আচ্ছা, ইউনোকে ফোন দিয়ে দিই। ইউনো থেকে তো এখানে এই একামুদু এলাকায় দেখছেন ব্যাপক স্রোত এবং পানির যে গতি, সেটা কিন্তু খুব বেশি। তো এইরকম বন্যা এই নদী তীরবর্তী এলাকাগুলোতে সাধারণত সবসময় হয়ে থাকে। তাই এটা ওই যে বাঁধ ভেঙে যাওয়ায় কিন্তু এই সমস্যাটি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন একজন লোক মারা গেছে আকুয়া গ্রামে, এবং আরেকটি মরদেহ ভেসে কিন্তু এসেছে এই একামুদি এলাকাতে। একটি মরদেহ কিন্তু একামুদি এলাকায় ভেসে এসেছে। ওটা একটু আগে, কিছুক্ষণ আগে হয়তো আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছি, অনেকে দেখেছে ভিডিওটি। এই মরদেহটি এই এলাকার কোনো ব্যক্তি না, এরকমটাই অনেকে জানিয়েছে, এবং মরদেহটির বেশ পুরাতন মনে হয়েছে অনেকের কাছে।